গোমতী জেলা স্কুল ক্রীড়া পর্ষদের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে রাজ্য স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা 2025। এবছরের প্রতিযোগিতায় ফুটবলের আন্ডার 17 বছর বয়সী কন্যা বিভাগের খেলা অনুষ্ঠিত হচ্ছে উদয়পুরের জেলা স্পোর্টস কমপ্লেক্সের গ্র্যান্ড স্ট্যান্ডে। 3 দিন ব্যাপী প্রতিযোগিতা চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। শনিবার বিকেল 3টা নাগাদ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহ সভাধিপতি সুজন কুমার সেন, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ত্রিপুরা সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের যুগ্ম পরিচালক এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আগরতলা সাধারণ সম্পাদক পাইমং মক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, রাজ্য স্তরের এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া মনোভাব, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্প্রীতির বিকাশ ঘটায়। রাজ্যের বিভিন্ন জেলার মেধাবী ক্রীড়াবিদদের একত্রে এনে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। গোমতী জেলা যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর শ্রী বঞ্জিত বাগচি অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগী দলগুলো আগামী 3 দিন ধরে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে এবং সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আপনারা দেখছেন অধিকার বার্তা। ভাগ করা হয় কোন যারা কোন আইটেমটা করা যায়। তো আমাদের গোমতী জায়গা অর্থাৎ গোমতী জেলার যে গোমতী জায়গা তার সাথে আমাকে বলছিলেন যে তার মেয়েদেরকে ফুটবলটা যদি আমাদের গোমতীতে বিশেষ করে উদয়পুরে হয় তাহলে খুব ভালো হয়। তো মশায় আমি বলার সাথে সাথেই মশায় সেটা করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরও বেশি ধন্যবাদ জানাই। আপনি আজকে ভিডিও পেয়েছেন তার জন্য আমরা গোমতীর অভিযোগ যে আপনি একটিকে আমাদের প্রথম রেখেছেন, আবার আজকে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা আনন্দিত, আপনাকেও আনন্দিত। সবচেয়ে বড় কথা খেলাধুলাটা কেন একটু বেশি যুদ্ধ হয় একটা মানুষটা কেন খেলার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছে। খেলাধুলা থাকতে গেলে শরীর যেমন সুস্থ থাকে, আমাদের সকলের মনও সুস্থ থাকে। যে একটা সুস্থ মনে মানুষের প্রকৃত গুরুত্ব প্রকাশ পায় আগামী দিনে সে যখন বড় হবে খেলাধুলার সাথে জড়িত থাকলে সে তখন সুস্থ মনে হবে, সুস্থ মনের মানুষ হবে, শারীরিকভাবে শক্তিশালী হবে, অনেকটা রোগ মুক্ত হবে। তার থেকে সমাজ অনেক কিছু পেতে পারে। একটা সুস্থ মনের মানুষ, একটা সুস্বাস্থ্যের অধিকারী মানুষ, এই ধরনের মানুষের সমাজের সুচিন্তা সুচিন্তা সমাজের ভালো কাজগুলি তারা করতে পারে। তার জন্য আমরা আমাদের সরকার, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানুষরা চাইছেন যে খেলার প্রতি আরও বেশি বেশি করে বাচ্চাদের আকৃষ্ট করবে। কারণ তোমরা যত বেশি খেলা যত বেশি আমরা আকৃষ্ট করতে পারবো তোমাদের মতো ছেলে মেয়েদের। আগামী প্রজন্ম যারা তোমরা দেশ চালাবে, তোমরা সুস্থ মনের হবে এবং সুস্থ মনের মানুষকে একটা সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ, সুস্থ রাজ্য গঠন করতে পারবে। তার জন্য খেলার প্রতি সবার আগ্রহ আরো বাড়ুন, এর জন্য খেলাধুলার প্রতি সরকার বিশেষ নজর দিচ্ছে। যাই হোক, উনি বলেছেন কেন্দ্র সরকাররা তোমাদের পুরস্কার সম্বন্ধে বলেছেন, সুযোগ রাখছে না। আমার একটা আবেদন থাকে, তোমরা যারা খেলতে শিখে যাবে, তোমরা সবাই জানো যে তোমাদের টিম যে টিমই চ্যাম্পিয়ন হবে সেই টিমকে কিন্তু রাজ্যের বাইরে যাবে, অর্থাৎ ন্যাশনাল লেভেলে পার্টিসিপেশন তোমরা পুরো টিমটা যাবে। ব্যক্তিগত স্কিলটাই এখানে পর্যবেক্ষণ বিরোধী আছেন যারা আছেন, বিশেষ করে আমার অভিভাবক আছেন, দেখবেন সেটাকে ভালো পারফরমেন্স। সুতরাং ব্যক্তিগত নৈপুণ্যকে বেশি করে দেখা যায়, ভালো খেলতে যাতে পারফর্ম যাতে করে তুমি রাজ্য যে টিমটা 11 জন বা 12 জন করে টিমটা হয় সেই টিমে যাতে তোমরা সুযোগ পাও। খুব ভালো লাগে জনজাতির ভূমিকা থেকে, তার জন্যই সবচেয়ে বেশি খেলাধুলা এগিয়ে এসেছে। তো তোমাদের যে মানসিকতা তার জন্য আমি তোমাদের যথেষ্ট ধন্যবাদ জানাই এবং রাজ্য স্তরে যারা সিলেকশন পাবে তারা খুব ভালো একটা রেজাল্ট করে ফিরে আসবে এটা আমার বিশ্বাস। পাশাপাশি একটা কথা বলবো, যারা আমাদের রেফারি থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, অর্থাৎ বিচারকের ভূমিকা যারা থাকবেন তাদের নির্দেশ আমরা মাথা ভেতরে নেব, সেখানে কোনো অবস্থাকে অবহেলা না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। পরিস্থিতি আজকে যদি খেলা হবে সময় হয়, যদি খেলা হয় তাহলে আমরা অনেকে আমরা বক্তব্য রাখতে পারিনি, সেখানে আমিও
সুন্দরে উদ্বোধন করে যে কথা বলা যেটা দরকার বলে সেটি বললাম উপজেলা বক্তব্য খারাপ ছিল সকলে ভালো কিন্তু সুন্দরভাবে করবে। এই ধরনের রাজ্য এটা আমরা প্রত্যেক বছরই জেনে থাকি। এই বছর আমরা এনআর জেলার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 15টা ডিস্ট্রিক্টে কি আমরা রাজ্যের আসলে বিভিন্ন ব্লক কম্পিটিশন অথবা ডিস্ট্রিক্টের মাধ্যমে সিলেকশন অথবা কম্পিটিশন করে রাজ্যের ভিত্তিক আসনের মাধ্যমে সেটাকে আমরা 69 ন্যাশনাল লিগে পাঠাবো, যেটা এজুকেশনাল স্কুল ফেডারেশন অফ ইন্ডিয়া বিভিন্ন রাজ্যে তাদের কম্পিটিশন ভেন্যুগুলো করা থাকে, সেখানে আমরা পার্টিসিপেট করব। সেখানে পরিপ্রেক্ষিতে ফুটবল আন্তর্জাতিক গার্লস একটা রাজ্যের আছে। আজকে এই দিকের মধ্যে আরো দুই কিছু আমাদের রাজ্যের আসন হচ্ছে, যেখানে প্রাইজ হচ্ছে আন্তর্জাতিক গার্লস এবং সাউথ ডিস্ট্রিক্ট হচ্ছে যোগা কম্পিটিশন। এইভাবে আস্তে আস্তে করে সর্বমোট 15টা ডিস্ট্রিক্টে আমরা রাজ্যের আশা করে সেখান থেকে প্লেয়ার চিহ্নিত করে সেই প্লেয়ারটাকে বেশি করিয়ে আমরা আমাদের টিম জাতীয় আসলে আমরা প্রেরণ করি। তো সেই মতো আজকে থেকে হোক হয়তো সকাল থেকে হোক খেলা অনুষ্ঠিত হবে। সমস্ত ছাত্রদের কাছে এটাই থাকবে তারা নিজেদের খেলার যে যোগ্যতা স্কিল সেটা দেখা যাবে এবং তার জেলার নামটা রাজ্যের আসলে পৌঁছে দেবে। এটা নাম পাওয়ার বেসিসে খেলা হবে এবং এটা আমাদের স্পোর্টসের রুলস আছে যে মাঠের মধ্যে সবাই স্পোর্টস টিম নিয়ে খেলাধুলা করতে হবে, যাতে করে কোনো আমাদের যারা রেফারি বা অ্যাসিস্ট্যান্ট রেফারি তাদের অফিসিয়ালরা করতে নিয়েছে চলবে না। এই ধরনের বিভিন্নভাবে আমরা রুলসের মাধ্যমে আমাদের খেলার কম্পিটিশনটা করা যায়। তো গত 2 বছর থেকে আমরা সারা পৃথিবীতে সমস্ত ছাত্রছাত্রীদের যারা রাজ্যে আসল অংশগ্রহণ করে তাদের জন্য আমরা জার্সি প্যান্ট আমরা দিয়ে থাকি, যেটা প্রথম আগে অনেক বছর আগে